যা বলছি তা গল্প না, আমিও শুনেছি আমাদের ঠাকুমার থেকে। উনি বলতেন একটি পুরাণ আছে যার নাম গরুর পুরাণ। মৃত্যু নিয়ে ভগবান বিষ্ণু তার বাহন গরুরকে যে জ্ঞান দিয়েছিলেন তা একটি পুরাণে লিপিবদ্ধ আছে। তাকেই গরুর পুরাণ বলে। বলা হয়ে থাকে এই পুরাণে মানুষের মৃত্যুর পরের সব রহস্য, আর এমনকি মানুষ জীবিতকালে যেই যেই পাপ করে এবং তার করা প্রতিটি পাপের ফল কিভাবে ভোগ করতে হবে তাও নাকি বলা আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমার নাম নির্মাল্য দাস, আমি বঙ্গভূতুর ইউটিউব চ্যানেলের কর্ণধার। আজকে আবারও একটি নতুন গল্প আপনাদের সবার জন্য নিয়ে এসেছি এবং গল্পটির নাম হচ্ছে বেগমপুরের কালবৈশাখীর রাত। গল্পটা টিপিক্যাল ভয়ের রয়েছে এবং এই গল্পটার মধ্যে বিভিন্ন রকম এলিমেন্ট আপনারা পাবেন। গল্পটা যখন আপনারা শুনবেন চেষ্টা করবেন হেডফোন লাগিয়ে শোনার, কারণ এই গল্পটা আমরা বেশ অনেকটা আগেই আমরা রেকর্ড করেছিলাম এবং আমরা চেষ্টা করেছিলাম ভালো লেভেলে সাউন্ড আউটপুট দেওয়ার। আমরা সেই চেষ্টাতে কতটা সার্থক হতে পেরেছি সেটা ডিসাইড করবেন আপনারা, কারণ আপনারা যখন গল্পটা শুনবেন, শোনার পরে আপনারা ফিডব্যাক দেবেন যে কেমন লাগলো, ভালো, খারাপ, খুব ভালো, খুব বাজে, যাই লাগুক না কেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এবং দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আজকে গল্পের শুরুতেই আমি ইন্ট্রোটা নিয়ে আসলাম, তার কারণ আপনারা অনেকেই জানেন যে রিসেন্ট টাইমসে ইউটিউবের বেশ কিছু সমস্যা হয়েছিল, যার জন্য ইউটিউব ভেবে নিয়েছিল যে আমরা হয়তো যারা অডিও স্টোরি কন্টেন্ট বানিয়ে থাকি তারা হয়তো খুব লো এফোর্টের কন্টেন্ট বানায়, কিন্তু তারা এইটা জানে না যে একটা গল্প সবসময় যে দেখলেই যে সেটা ভালো হবে সেটা কিন্তু নয়। আমরা একটা গল্প শুরু থেকে শেষ অবধি যেইভাবে বানাই এবং আমরা যেইভাবে চেষ্টা করেছি, শুধু আমরা নয়, বিভিন্ন রকম যে সমস্ত চ্যানেলের ক্রিয়েটার্স রয়েছে তারা যেইভাবে গল্পগুলোকে বানিয়েছে, ঠিক আছে, সেই এন্ড টু এন্ড প্রসেসটা তো ইউটিউব তো দেখে তো বুঝতে পারে না, জানতেও পারে না। যাই হোক, বেশি কথা বলে সময় নষ্ট করব না, আপনারা গল্পটা শুনুন। আর কেমন লাগলো গল্পটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। চলুন, টাটা। রাতের বাজার শেষে টর্চ হাতে রানা যখন জঙ্গল দিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ সে দেখতে পেল একজন বয়স্ক রোগা পাতলা একটা সাধু পথের মধ্যে বসে আছে। সে সেদিকে টর্চের আলো ফেলতেই দেখতে পেল কপালে বড় করে দেওয়া লাল টিপ, পরনে লাল শালু কাপড় আর কাঁধে এক থলে। তা নিয়ে সেই সাধু বসে আছেন। রানা মনে মনে ভাবল, কে এই সাধু বাবা? আর এত রাতে তিনি রাস্তার মাঝে বসে আছেন কেন? আমি কি একবার ডাকবো? কিন্তু তিনি যদি আবার রেগে যায়? না বাবা, থাক। এমনও শুনেছি এইসব সাধুরা একবার রেগে অভিশাপ দিয়ে দিলে পরে হিতে বিপরীত হবে। এই ভেবে রানা সাধুটির পাশ কাটিয়ে যখনই চলে যেতে গেল, তখনই সাধুটি তার নাম ধরে ডেকে উঠল। কি রে রানা, এত রাতে বাড়ি যাচ্ছিস? রানা কিছুটা হতভম্ব হয়ে দাঁড়ায়, ভয়ার্ত গলায় বলে ওঠে, আগে আগে সাধু বাবা, আজ বাজারে হাট ছিল আর বিক্রিও ভালো হয়েছে, তাই ফিরতে দেরি হলো। কিন্তু বাবা, আপনি আমার নাম জানলেন কি করে? আমি সবই জানি, আর তোর মনের ইচ্ছে পূরণ করার জন্যই তো আমি এসেছি। মানে সাধু বাবা, কিছু বুঝলাম না। তোর অনেক দিনের স্বপ্ন যে তোর বাজারের ছোট দোকানটা একদিন একটা বড় দোকানে পরিণত হবে, আর তোর পরিবারের সবাই সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে। কি তাই তো? সাধু এই কথাটি বলার পর রানা তার হাতে থাকা বাজারের ব্যাগ ও টর্চ ফেলে দিয়ে সাধু বাবার পায়ের দিকে গিয়ে নমস্কার করে বলে,
হ্যাঁ সাধু বাবা, আমি তাই চাই, আর তার জন্য অনেক কষ্ট করি, কিন্তু ভগবান যে আমার দিকে মুখ তুলে তাকান না। ভগবান তোর দিকে মুখ তুলে তাকিয়েছে বলেই তো আমাকে পাঠিয়েছে। মানে? শোন, তোকে আমি এক দেবীর মূর্তি দেব, তুই ভালো মতো তার খেয়াল রাখবি, আর তার যেন কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখবি। দেখবি তোর সকল মনের আশা পূর্ণ হবে। এই বলে সাধু বাবা তার থলে থেকে একটা মূর্তি বের করে সেটি রানার হাতে দিলেন। রানা মূর্তিটি হাতে নিয়ে তা কপালে ঠেকিয়ে প্রণাম করে যেই সাধু বাবাকে জিজ্ঞেস করবে এই মূর্তির ব্যাপারে, তখনই রানা দেখতে পায় সাধু বাবাটি সেখানে নেই। তা দেখে সে কিছুটা ভয় পায় ঠিকই, কিন্তু মনে মনে খুশিও হয়। ভগবান হয়তো এতদিনে মুখ তুলে তাকালেন। এই বলে রানা মূর্তিটি আবার কপালে ঠেকিয়ে প্রণাম করে তার বাড়ির পথে রওনা দেয়। রানা চাঁপাতলি গ্রামের বাসিন্দা। তার গ্রাম থেকে 3 কিলোমিটার দূরে এই গ্রামের বাজার বসে। সেই বাজারে ছোট্ট একটা মুড়ির দোকান রয়েছে তার। তা থেকে যা আয় হয় তা দিয়ে তার পরিবার চলে। 2 ছেলে, বড় ছেলের নাম নিমাই আর ছোট ছেলের নাম নিতাই। স্ত্রী আর তার 70 বছরের বৃদ্ধা মাকে নিয়েই রানার ছোট্ট সংসার। তার দোকান থেকে যা উপার্জন হয় তা দিয়ে তার সংসার ভালো মতোই চলে, কিন্তু সে অনেক দিন ধরেই ভাবছিল যে কোনো মতে তার দোকানটাকে সে বড় করবে। এই ভেবে রানা টাকা পয়সাও জমাতো, কিন্তু প্রতিবার কোনো না কোনো সমস্যার ফলে তার জমানো টাকা খরচ করে ফেলত সে। দরজায় খটখট টোকার আওয়াজ পেতেই মিনা বুঝতে পারে তার স্বামী এসেছে। সে ঝটপট করে দরজা খুলে দেয়। রানা তড়িঘড়ি করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে মিনার হাত ধরে তাকে তাদের ঘরের দিকে নিয়ে যায়। মিনা কিছুই বুঝতে পারে না। কি হলো? তুমি এমন করছো কেন? আরে বলছি বলছি সব বলবো, আগে বলো, মা আর ছেলেরা রাতে খেয়েছে তো? হ্যাঁ, মা আর ছেলেরা খেয়ে মায়ের সাথেই পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন? বলছি শোনো তাহলে। এই বলে রানা আজ বাড়ি আসার পথে তার সাথে যা যা হয়েছে সেই পুরো ঘটনা সে তার স্ত্রীকে বলল। তার স্ত্রী মনোযোগ দিয়ে তা শুনে তারপর রানাকে জিজ্ঞেস করল, কই দেখি কিসের মূর্তি দিয়েছে? মিনার কথা শুনে রানা মূর্তিটি ব্যাগ থেকে বের করল। রানা নিজেও তখনই প্রথম মূর্তিটিকে ভালো করে দেখল, কারণ জঙ্গলে তার ভয় করছিল, তাই সে ঝটপট মূর্তিটা ব্যাগের মধ্যে ভরে নিয়েছিল। তারা দেখল একটা অশ্ববিহীন রথ, যার দড়ি ধরে আছে একটা কাক, আর সেই রথে বসে আছে সাদা মলিন কাপড় পরিহিত এক দেবী, যার মুক্ত কেশ, শরীরে কোনো অলংকার নেই। তিনি এক হাতে কুলো এবং অন্য হাতে বরমুদ্রা ধারণ করে আছেন। এমন দেবীর মূর্তি তো বাপের জন্মেও দেখিনি। আরে হতে পারে এটি এমন কোনো দেবী যার কথা আমরা জানি না। কাল সকালে মাকে দেখাবো, হয়তো মা কিছু বলতে পারবে। তুমি এক কাজ করো, মূর্তিটি নিয়ে ঠাকুরের আসনে বসিয়ে এসো। রানার কথা শুনে মিনা দেবীর মূর্তিটি নিয়ে ঠাকুরের আসনে রাখতে চলে যায়। কিন্তু মিনা যেই দেবীর মূর্তিটা ঠাকুরের আসনে বসায়, সাথে সাথে অন্য দেবদেবীর ছবিগুলো উল্টো হয়ে আসন থেকে পড়ে যায়। মিনা ভাবে হয়তো ঠাকুরের আসনে নাড়া লাগার ফলে দেবদেবীর ছবিগুলো পড়ে গেছে, তাই সে আবার সেগুলিকে ঠিক করে রেখে ঠাকুরের আসনে থাকা সব দেবদেবীকে প্রণাম করে সেখান থেকে চলে যাওয়ার সময় খুব ক্ষীণ শব্দে কাকের আওয়াজ পায়। হয়তো ভুল শুনেছে, তাই আর সাত মাছ না ভেবে সেখান থেকে চলে যায়।
ভোরে ঘুম থেকে উঠে ঘরের যাবতীয় কাজ শেষে মিনা যখন ঠাকুর ঘরে যায়, সে দেখে তার ঠাকুরের আসন কে যেন লণ্ডভণ্ড করে রেখেছে। শুধুমাত্র কাল রাতে আনা দেবীর মূর্তিটি জায়গা মতো আছে, আর বাকি সব দেবদেবীর ছবি নিচে উল্টো হয়ে পড়ে গেছে। নিতাই এমন করল না তো? তখনই মিনা খেয়াল করে ঠাকুরের আসনের পাশে একটা কালো পালক পড়ে আছে। সে কিছু বুঝে উঠতে পারার আগেই রানা তাকে ডাকতে শুরু করে। কি গো, আজ এখনো তোমার ঠাকুর দেওয়া হয়নি? এখনো রান্না বসাওনি? দোকান যেতে দেরি হয়ে যাবে। রানার কথায় তার মা কমলা দেবী কাঁপা কাঁপা গলায় বললেন, আরে বৌমা তো ঠাকুর দিচ্ছে, সেখানে একটু দেরি হলে তো অসুবিধে নেই। যখন ওর ঠাকুর দেওয়া শেষ হবে তারপরেই ও রান্না বসাবে। আর তোর যদি বেশি দেরি হয় তাহলে শুকনো চিঁড়ে আর গুড় খেয়ে চলে যা। রানা আর কোনো উত্তর দেয়নি, কারণ সে জানে তার মা মিনাকে কতটা ভালোবাসে। তাই সে গুড় আর চিঁড়ে খেয়ে বাজারে চলে যায়। মিনা যখন ঠাকুরের আসনের সামনে বসে ভাবছে, হঠাৎ তার কাঁধে একটা হাতের স্পর্শ পেতেই সে চমকে পিছনে তাকায়। দেখে এ হাত আর কারণ না, কমলা দেবীর। তিনি মিনাকে চমকে যেতে দেখে জিজ্ঞেস করেন, কি রে মা, ভয় পেয়ে গেলি কেন? কই না তো মা। না, কিছু তো হয়েছে। রানা তোকে কিছু বলেছে নাকি? না না মা, ও কিছু বলেনি। তাহলে কি ঠাকুরের কাছে কিছু চাইছিস? কি চাইবো মা, ঠাকুরের কৃপায় সবই তো আছে, আর কিছু চাই না আমার। আচ্ছা, ঠিক আছে। মিনা বিয়ের পর থেকে এই ছোট্ট সংসারটিকে খুব যত্নে রেখেছে বলেই কমলা দেবী মিনাকে ছেলের বউ কম নিজের মেয়ের মতোই ভালোবাসে। হঠাৎ বাইরে থেকে চিৎকারের আওয়াজ আসে। মিনা আর কমলা দেবী বুঝতে পারে এ নিমাইয়ের চিৎকার। তারা ছুটে বাইরে গিয়ে দেখতে পায় নিমাই মাটিতে শুয়ে আছে, আর কয়েকটি কাক তাকে ঠক্কর দিচ্ছে। কমলা দেবী তড়িঘড়ি করে কাকগুলোকে সরিয়ে নিমাইকে ঘরে নিয়ে আসে। কি রে ভাই, তোকে ওই কাকগুলো এমন ভাবে ঠোকরাচ্ছিল কেন? নিমাই কিছু বলার আগেই মিনা দেবী বলে ওঠে, দেখো, হয়তো গিয়ে কাকের গায়ে ঢিল মেরেছে। না মা, আমি ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিলাম তো, আর বাথরুমের সামনে যেতেই না কোথা থেকে একটা কাক এসে আমার ঠোকরাতে শুরু করে। বুঝেছি বাপু, তুমি যে কত ধোয়া তুলসী পাতা আমার জানা আছে। এই বলে মিনা দেবী নিমাইয়ের ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়, আর কমলা দেবীকে বলে, মা, আপনি গিয়ে নিতাইকে একটু ডেকে তুলুন তো, বেলা তো কম হয়নি। নিতাইকে ঘুম থেকে উঠিয়ে দেয় কমলা দেবী। নিমাই আর নিতাইকে মুড়ি খেতে দেওয়া হয়। দুপুরের সব কাজ শেষ করে মিনা দেবী একটু ঘুমিয়ে নেয়। এটি তার প্রতিদিনের অভ্যেস। আজও তার ব্যতিক্রম হল না, কিন্তু আজ সে এক ভারী অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে একজন বিধবা সাদা মলিন শাড়ি পরিহিত তার বাড়ির দরজায় দাঁড়িয়ে তাকে ডাকছে। নারীর শরীর জীর্ণ শীর্ণ, হাতে কুলো নিয়ে তার নাম ধরে ডাকছে। সে যখনই তার ডাকে সাড়া দিল, সেই নারী বলে উঠল, দিয়ে দে, না হয় নিয়ে যাব। হঠাৎ পাশের ঘর থেকে গোঙানির শব্দ পেয়ে কমলা দেবী ছুটে আসে। দেখে মিনা ঘুমের ঘোরে বলছে, না না না, আমি দেব না, আমি দেব না, কিছুতেই দেব না। আমার কোনো কিছুই আমি নিয়ে যেতে দেব না। না না। আজ দোকানে ভিড়ভাট্টা ভালোই আছে, তার সাথে বিক্রিও বাড়ছে। দেবীর কৃপা সত্যিই পড়েছে তার উপর। রানা মনে মনে দেবীকে উদ্দেশ্য করে কপালে হাত তুলে
নমস্কার করে বলে, ভগবান, আজ তাহলে মুখ তুলে তাকালেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। রানা সাধারণত দুপুরে খেতে যায় না, বরং দোকানের মুড়ি এবং পাশের দোকানে চা এনে দুপুরের খাবার সারে। কিন্তু আজ দোকানে বিক্রি ভালো হওয়ায় সে ভাবে তার পরিবারের জন্য কিছু কেনাকাটা করবে। তাই রানা সন্ধ্যের আগেই দোকান বন্ধ করে। দোকান বন্ধ করে সে তার স্ত্রী, মা আর ছেলেদের জন্য কিছু জামা কাপড়, শাড়ি ও খেলনা কিনে নিয়ে বাড়ির পথে রওনা হয়। বাড়ি যাওয়ার সময় আজও জঙ্গলের পাশে এসে রানা একটু দাঁড়ায়। আজ জঙ্গলে ঢুকে সেই সাধু বাবাকে কি একবার প্রণাম করে ধন্যবাদ জানিয়ে আসবো? কিন্তু এই ভাবনার সাথে সাথে তার মাথায় আরেকটি কথা আসে, যে গতকাল সাধু বাবা তাকে দেবীটির মূর্তি দেওয়ার পর উধাও হয়ে যায়। তাই রানা আর জঙ্গলে ঢোকার সাহস পায় না। সে যখন সেই জায়গায় দাঁড়িয়েছিল, হঠাৎ কোথা থেকে একটি কাক এসে তার ঘাড়ে বসে জোরে জোরে ডাকতে থাকে। ঘটনার আকস্মিকতায় রানা এতটাই ভয় পায় যে সে কাকটিকে তার ঘাড় থেকে সরিয়ে বাড়ির দিকে জোরে দৌড় লাগায়। কিন্তু বাড়ি আসার পথে সে খেয়াল করে একদল কাক তার পিছু নিয়েছে। মিনার কথা শুনে কমলা দেবী মিনাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করেন, কিরে মা, খারাপ কিছু দেখলি নাকি? আমি দেখলাম বয়স্ক বিধবা কুৎসিত এক নারী আমাকে এসে বলছে যে দিয়ে দে, না হলে নিয়ে যাব। তাই আমি যা দেখেছিস ভালোই দেখেছিস, আর তুই ভাবিস না তো ওই কথা। তাছাড়া প্রায় বিকেল হতে চলল, যা তুই তোর কাজ সেরে নে। আমি দুই ভাইকে ঘুম পাড়িয়েই এসেছি। কমলা দেবী চলে যেতে মিনা উঠে একটু চোখে মুখে জল দিয়ে বাসনপত্রগুলো মাজতে শুরু করে। দরজায় হঠাৎ জোরে জোরে টোকার শব্দ পেয়ে কমলা দেবী ঘর থেকে বেরিয়ে আসেন। কমলা দেবী মিনাকে চোখের ইঙ্গিতে বসতে বলে নিজে দরজা খুলতে যান। দরজার সামনে গিয়ে তিনি জিজ্ঞেস করেন, কে? মা, আমি রানা। কিরে বাপ, এভাবে কেউ দরজা ধাক্কায়? মিনা আর আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর বাচ্চা দুটো যদি ঘুম থেকে উঠে পড়তো। কমলা দেবী খেয়াল করে রানা ঘরে তো ঢুকেছে, কিন্তু সে হাঁপাচ্ছে আর তার হাতে রয়েছে কয়েকটা ব্যাগ। তিনি তখন রানাকে বসতে বলে আর মিনাকে বলে জল নিয়ে আসতে। মিনাও রানার হাঁপানো দেখে তাড়াতাড়ি জল নিয়ে এসে রানাকে দেয়। রানা সেই জল এক ঢোকে পান করে। কিরে বাপ, কি হয়েছেটা কি? রাস্তায় চোর ডাকাত ধরেছিল নাকি? না, কাক। মানে? একদল কাক আমার পিছু নিয়ে আমাকে ধাওয়া করছিল আর কা কা করে ডাকছিল। তাই আমি ভয়ে দৌড়ে বাড়ি আসি। রানার কথা শুনে কমলা দেবী আর মিনা হাসতে থাকে। হাসতে হাসতে মিনা বলে, কি বীর পুরুষ রে, কাকের ধাওয়া খেয়ে এই অবস্থা। এই বলে মিনা আবার হাসতে থাকে। তুই আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি, আর তোর সাথে এত ব্যাগ কিসের? আজ দোকানে ভালো বিক্রি হয়েছে, তাই তোমাদের জন্য কিছু কিনে বাড়ি চলে এলাম। তাদের কথা শুনে পাশের ঘরে থাকা নিমাই এবং নিতাই ঘুম থেকে উঠে তাদের ঘরে চলে আসে। রানা তখন ব্যাগগুলি থেকে জিনিসগুলো বের করে তাদের দিতে থাকে। দুই ছেলে তাদের খেলনা গাড়ি পেয়ে বাইরের উঠোনের দিকে চলে যায় খেলার জন্য। মিনাকে রানা একটি শাড়ি দিলে মিনা হাসি মুখে রানার দিকে তাকিয়ে থাকে। রানা মিনার তাকানো আর হাসি দেখে বুঝতে পারে মিনা খুব খুশি হয়েছে। কমলা দেবীও তার শাড়ি হাতে নিয়ে বলে, কেন রে বাপ, আজ একটু ভালো বিক্রি হলো আর টাকাগুলো তুই খরচ করে ফেললি? জমিয়ে রাখলে ভালো হতো না? হবি হবি, সব হবি। তুমি যাও, শাড়িটা পরে নাও। আজ এই শাড়ি পরে আমাদের গল্প শোনাবে। কমলা দেবী তখন আর কিছু না বলে তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে,
বেঁচে থাক বাপ তুই সারা জীবন, আর তোর মুখের এই হাসি যেন কোনো দিন না যায়, এই আশীর্বাদই করি। এই বলে কমলা দেবী তার ঘরে চলে যায়। সন্ধ্যায় যখন সকলে মিলে বসে ঘরে চা খেতে থাকে, তখন কমলা দেবী গল্প বলতে শুরু করেন। যা বলছি তা গল্প না, আমিও শুনেছি আমাদের ঠাকুমার থেকে। উনি বলতেন একটি পুরাণ আছে যার নাম গরুর পুরাণ। মৃত্যু নিয়ে ভগবান বিষ্ণু তার বাহন গরুরকে যে জ্ঞান দিয়েছিলেন তা একটি পুরাণে লিপিবদ্ধ আছে। তাকেই গরুর পুরাণ বলে। বলা হয়ে থাকে এই পুরাণে মানুষের মৃত্যুর পরের সব রহস্য, আর এমনকি মানুষ জীবিতকালে যেই যেই পাপ করে এবং তার করা প্রতিটি পাপের ফল কিভাবে ভোগ করতে হবে তাও নাকি বলা আছে। হঠাৎ বাইরে থেকে নিমাইয়ের চিৎকার শোনা যায়। চিৎকার শুনে সবাই বের হয়ে দেখে নিতাইকে কয়েকটা কাক ঠোকরাচ্ছে, আর কয়েকটা কাক গাছে বসে ডাকছে। রানা তা দেখে দৌড়ে একটা লাঠি নিয়ে কাকগুলোকে তাড়িয়ে নিতাই এবং নিমাই দুজনকে নিয়েই ঘরে আসে। কি রে, কাকগুলোকে ঢিল দিয়েছিলি নাকি, যে কাকগুলো তোর ভাইকে এমনভাবে কামড়ালো? এই সন্ধেবেলায় কাক কোথায় পাবো যে ঢিল মারবো আমি? তাহলে ঠাম্মার বয়সী একজন বুড়ি আসে, আর এসে না আমাকে ডাকে। জানো তো তার মুখটা কি ভয়ঙ্কর, তাই তো আমি যাইনি। কিন্তু তিনি যখন নিতাইকে ডাকে না, সে তো চলে গেল ঠাম্মার কাছে। সে গিয়ে ওই ঠাম্মার সাথে খেলতে থাকে। পরে যখন আমি নিতাইকে ডাকতে যাই, হঠাৎ করেই সেই ঠাম্মা নিতাইয়ের হাত ধরে বলে, যেতে দেব না তোমায়। তখন আমি তার দিকে একটা পাথর ছুঁড়তেই কোথা থেকে কতগুলো কাক এসে না নিতাইকে কামড়াতে শুরু করে, আর আমি তো চিৎকার করে পালাই। তোদের বড় ঠাম্মা এসেছিলেন মনে হয় রে। রানাদের বাড়ি গ্রামের শেষ সীমানার দিকে, তাই তাদের বাড়ির আশেপাশে তেমন একটা বাড়ি না থাকলেও কিছুটা দূরে একটি বাড়ি আছে। সেই বাড়িতে একজন বৃদ্ধা একাই থাকে। তিনি মাঝে মধ্যে আসেন নিমাই আর নিতাইয়ের সাথে খেলতে, আর তারা তাকে বড় ঠাম্মা বলে ডাকেন। নিমাই তখন বলে, না, এ বড় ঠাম্মা ছিল না, এই ঠাম্মা দেখতে পুরো অন্যরকম ছিল গো। অন্যরকম মানে? হ্যাঁ, এই ঠাম্মা খুব রোগা পাতলা, আর সে তার সাথে একটা খেলনা গাড়িও এনেছিল। নিমাইয়ের এমন কথা শুনে তারা ভাবতে থাকে কে হতে পারে। ঠিক এমন সময় তাদের ঘরের ঠাকুরের আসন থেকে জোরে কিছু ছুঁড়লে যেমন শব্দ হয়, ঠিক তেমনই একটা শব্দ ভেসে আসে। মিনা এই আওয়াজ শুনে সোজা পাশের ঘরে দৌড় দেয়, আর তার পিছু পিছু বাকিরাও যায়। তারা গিয়ে দেখে মিনা দাঁড়িয়ে আছে। রানা একটু এগিয়ে গিয়ে মিনাকে কি হয়েছে জিজ্ঞেস করলে মিনা কোনো উত্তর না দিয়ে শুধু ঠাকুরের আসনের দিকে আঙুল দিয়ে দেখায়। রানা দেখে ঠাকুরের আসনের সকল দেবদেবীর ছবিগুলো কেউ যেন ঢিল মেরে নিচে ফেলে দিয়েছে। শুধু আসনে বসে রয়েছে দেবীর মূর্তিটি। রানা এবং মিনা দুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কমলা দেবী নিজেই এগিয়ে যায় কি হয়েছে তা দেখার জন্য। তিনি গিয়ে আশেপাশে সব দেখে বলে, মিনামা, তুই তাড়াতাড়ি দেবদেবীর ছবিগুলো তোল, আর তারপর হাত মুখ ধুয়ে তাদেরকে আসনে বসা। তখনই কমলা দেবীর চোখ আসনের দিকে যেতেই তিনি বলে ওঠেন, আসনে যে দেবীর মূর্তিটা রয়েছে সেটি আবার কোন দেবী? এমন কোন দেবীর মূর্তি তো আগে দেখিনি। রানা তার মাকে তারপর সব ঘটনা খুলে বলে এবং এও বলে যে আজ তার দোকানের ভালো বিক্রি হবার পেছনে
এই দেবীর অশেষ কৃপা আছে। রানার সব কথা শুনে তার মা কপালে হাত জোর করে প্রণাম করে বলেন, ভগবান যা করেন সব ভালোর জন্যই করেন রে। রাতের খাবার শেষ হলেই সবাই ঘুমোতে চলে যায়। মধ্যরাতে মিনা আবার কি স্বপ্ন দেখছে আর ঘুমাচ্ছে। রানা তা বুঝতে পেরে মিনাকে ডাকে, কিন্তু কোনো উত্তর দেয় না। তখন রানা মিনার শরীর ধরে ঝাঁকালে মিনা ঘুম থেকে উঠে বসে। কি হয়েছে? তোমরা অমন ঘুমাচ্ছ কেন? কিছু না, কিছু না। রাতে ঘুমানোর সময় কমলা দেবী হঠাৎ কারোর ডাক শুনতে পায়। কেউ যেন তার নাম ধরে ডাকছে। তিনি ভাবে হয়তো পাশের বাড়ির কেউ তাকে ডাকতে এসেছে। তাই তিনি ঘুম থেকে উঠে বাইরে যায়। বাইরে গিয়ে দেখে উঠোনে একজন বয়স্ক রোগা পাতলা নারী দাঁড়িয়ে আছেন। তিনি খেয়াল করেন সেই নারী নাকি সুরে তার নাম ধরে ডাকছে। তিনি এগোতে যাবেন, এমন সময় দেখেন সেই নারীর সামনে একটি ছোট্ট রথ দাঁড়িয়ে আছে, যার সামনে দুটো কাক বসে। তিনি বুঝতে পারেন তার সাথে খারাপ কিছু হতে চলেছে। তাই তিনি ঘরে ঢুকতে যাবেন, তখনই সেই বৃদ্ধা নারী আবার তার নাম ধরে ডাকেন আর তার দিকে ফিরে তাকায়। কমলা দেবী এরপর দেখেন সেই বৃদ্ধার পাকা চুল, নাক এবং চোখ কাকের মতো, আর তার একটি হাতে ঝাঁটা এবং অপর একটি হাতে কুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। কমলা দেবী চিৎকার করতে যাবেন, তার আগেই একটা শব্দ হয়। ঘরের বাইরে এমন শব্দ পেয়ে রানার ঘুম ভেঙে যায়। সে তার মাকে ডাকে, কিন্তু কোনো উত্তর না আসায় সে ভাবে হয়তো মা ঘুমিয়ে আছে। সকালে মিনার চিৎকারে রানার ঘুম ভাঙে। রানা দ্রুত উঠে বাইরে ছুটে গিয়ে দেখে মিনা কাঁদছে, আর তার পাশে তার মা বাড়ির উঠোনে পড়ে রয়েছে। কি হয়েছে? মা নেই। কথাটি শোনার সাথে সাথে রানা গিয়ে তার মাকে ধরে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে নিজেকে একটু সামলে নিয়ে বলতে থাকে, কাল রাতে আমি কিছু পড়ে যাওয়ার শব্দ শুনেছিলাম, ভেবেছিলাম ঘাট পড়েছে। যদি বুঝতে পারতাম মা পড়ে গেছে, তাহলে আজ আমার মা আমার সাথেই থাকতো। ধীরে ধীরে সবাই খবর পেয়ে এক এক করে কমলা দেবীকে দেখার জন্য আসে। সব শেষ করে প্রায় দুপুর হয়ে যায় মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে। তারা যখন লাশ নিয়ে শ্মশানে যাচ্ছিল, তখন তারা দেখল কোথা থেকে একদল কাক এসে তাদের পিছু নিয়েছে। সকলেই এই বিষয়টি খেয়াল করে, কিন্তু তারা ব্যাপারটাকে নিয়ে তেমন একটা মাথা ঘামায় না। শ্মশানে গিয়ে মৃতদেহের শেষ ক্রিয়া করে যে যার বাড়ি চলে যায়। বাড়ি ফিরে রানা মিনাকে এই ঘটনাটার কথা বলে। মিনাও বলে ওঠে, আজ সকালে ঘুম থেকে উঠে যখন আমি বাইরে যাই, আমি দেখি মা বাইরে উঠোনে পড়ে আছে, আর মায়ের শরীরের উপর কয়েকটি কাক বসে আছে। তাহলে তুমি সকালে কেন বলনি আমায়? তখন এ কথা বলার পরিস্থিতি ছিল না, তাই বলিনি। আগামীকাল কমলা দেবীর শ্রাদ্ধ। এই 12 দিন পর্যন্ত তাদের বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। কাল খুব ভোরে সবাইকে ঘুম থেকে উঠতে হবে বলে সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সকালে তারা ঘুম থেকে উঠে শ্রাদ্ধের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শ্রাদ্ধের সকল কাজ এবং কিছু মানুষ খাইয়ে রাতে যখন তারা ঘুমোতে যাবে, তখন নিমাই এসে তাদেরকে বলে নিতাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটি শুনে মিনার মন ছ্যাঁত করে ওঠে। রানা আর মিনা তাড়াতাড়ি ঘর থেকে বের হয় নিতাইয়ের খোঁজে।
অনেক খুঁজেও তারা নিতাইকে কোথাও পায় না। রানা ঠিক করে এখন রাত হয়ে গেছে, তাই কাল সকালে সে নিতাইকে খুঁজতে বের হবে। আর যদি না পাওয়া যায় তাহলে পুলিশকে জানাতে হবে। সে মনে করছে নিতাই হয়তো তাদের সেই বড় ঠাম্মার সাথে তার বাড়ি গিয়েছে, কিন্তু মিনা কোনোভাবে মানছে না। সে কি যেন একটা ভেবে রানাকে বলে, চলো তো একটু কুয়োর ভেতরটা দেখে আসি। মিনার হঠাৎ এমন কথায় রানা কিছুটা চমকে গেলেও সে মিনার সাথে কুয়োর কাছে যায়। মিনা কাঁপা কাঁপা হাতে টর্চের আলো কুয়োর ভেতরে ফেলতেই চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে রানাও কুয়োর ভিতর তাকিয়ে দেখে তাদের ছেলে নিতাইয়ের নিথর দেহ কুয়োর জলে ভাসছে। আশেপাশে খবর দেওয়া হয়। একজন লোক কোমরে দড়ি বেঁধে কুয়োতে নেমে নিতাইয়ের মৃতদেহকে তুলে আনে। মিনার ছেলেকে ধরে পাগলের মতো কাঁদতে থাকে। এমন সময় রানা খেয়াল করে তার ছেলের গায়ে ক্ষতের দাগ। সে দেখে নিতাইয়ের সারা শরীরে কেমন দাগ হয়ে আছে, আর নিতাইয়ের মুখ থেকে কি যেন বেরিয়ে আছে। রানা নিতাইয়ের মুখটি খুলতেই ভয়ে ছেলের দেহটি কোল থেকে ছেড়ে যায়। নিতাইয়ের প্রাণহীন দেহটি ধপাস করে মাটিতে পড়ে। মিনা তাকে কিছু বলতে যাবে, তখনই সবাই দেখে নিতাইয়ের মুখ থেকে একটা জীবন্ত কাক বের হয়ে আসে এবং সেটা নিতাইয়ের বুকের উপর বসে ডাকতে থাকে। এই ঘটনায় সবাই এতই অবাক হয়ে যায় যে কারোর মুখ থেকে কোনো শব্দ বের হয় না। রানা শুধু কাকগুলোকে তাড়িয়ে দেয়। সকালে নিতাইয়ের মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়া হচ্ছে, কারণ কমলা দেবী বলে গিয়েছিলেন, গরুর পুরাণ মতে মৃত মানুষের শেষ ক্রিয়া সব সময় সূর্যের আলো থাকতে থাকতেই করতে পারলে ভালো, কারণ এতে সেই মৃত ব্যক্তির আত্মা কোনো দোষ পায় না। কাল রাত থেকে এখনো পর্যন্ত কাকগুলো সেখান থেকে যায়নি, বরং কাকগুলো তাদের পিছু পিছু শ্মশান পর্যন্ত আসে। শ্মশানে ঘটে আরেক ঘটনা। সেখানে তাদের সাথে আসা কাকের দল মৃতদেহের সৎকার করতে দিচ্ছিল না। মৃতদেহটি চিতায় রাখলেই কাকগুলো এসে মৃতদেহের উপরে বসে ডাকতে শুরু করে। কোনো উপায় না পেয়ে সেই শ্মশানের ডোম রানাকে বলে শ্মশানের কালী মন্দিরের পুরোহিতকে ডেকে আনতে। রানা পুরোহিতকে ডাকতে গিয়ে দেখে পুরোহিত তার বাড়ির কাজে ব্যস্ত, তিনি এখন আসবেন না। তখন রানা পুরোহিতকে সব খুলে বলে। পুরোহিত তার কথা শুনে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়। তিনি এসে দেখেন কাকগুলো তখনও মৃতদেহের উপর বসে আছে। তিনি মন্দিরে গিয়ে মায়ের পা ধুয়ে জল নিয়ে এসে সেই কাকগুলোর গায়ে ছিটিয়ে দিতেই কাকগুলো শ্মশানে থাকা বেলগাছে গিয়ে বসে। পুরোহিত তখন ডোমকে বলে মৃতদেহের শেষ ক্রিয়া শুরু করতে। পরে কোনো বাধা ছাড়াই সব ক্রিয়া সম্পন্ন হয়। কমলা দেবী আর নিতাইয়ের মৃত্যুর পর কয়েকটা দিন আর কিছুই হয়নি, তাই রানা আবার আগের মতো দোকান যেতে শুরু করে। শুধু মিনা ঘরে বসে ঠাকুরের আসনের সামনে চোখের জল ফেলতে থাকে। নিমাইও তার দেখাদেখি কান্না করে। এভাবেই তাদের দিন কাটছিল। অন্যদিকে রানার দোকানেও বিক্রির ভিড় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। প্রতিদিনের মতো আজও রানা দোকানে বসে আছে, কিন্তু হঠাৎ তার গ্রামের একটি ছেলে দৌড়ে তার দোকানে আসে। তাকে দেখে রানা জিজ্ঞেস করে, কিরে হরেন, তুই এই সময় আমার দোকানে? কি হয়েছে? আমাকে মিনা কাকিমা পাঠিয়েছে। তোমাদের নিমাই। নিমাই? কি 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 হয়েছে আমার নিমাইয়ের? হরেন কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে।
রানা বুঝে যায় হরেন কেন চুপচাপ আছে। সে আর দেরি না করে তার গ্রামের দিকে ছুট লাগায়। রানা বাড়ি গিয়ে দেখে মিনা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, সে তার কথা রেখেছে, আমার সব নিয়ে গেছে। রানা দেখে তার পাশেই পড়ে আছে তার ছেলে নিমাইয়ের মৃতদেহ। একটা চোখ নেই, পেটের সমস্ত জিনিস বের হয়ে আছে, এমন বিভৎসভাবে যে সে তার ছেলেকে দেখবে কখনো স্বপ্নেও ভাবেনি। রানা তার ছেলের কাছে গেলে সে দেখে নিমাইয়ের পাশ থেকে ফোঁটা ফোঁটা রক্ত পাশে থাকা গাছের সামনে গিয়ে শেষ হয়েছে, আর সেই গাছের উপর বসে আছে অনেকগুলো কাক। রানা আর সহ্য করতে পারে না, ঘর থেকে কেরোসিন নিয়ে এসে গাছের চারপাশে ঢালতে ঢালতে বলে, আজ এই গাছ শুদ্ধ কাকগুলোকে মেরেই ফেলবো। তখন পাশে থাকা লোকগুলো তাকে থামায়, মাথা ঠান্ডা করতে বলে। ছেলের মৃতদেহ নিয়ে যখন রানা শ্মশানে যাচ্ছিল, সে খেয়াল করল তার মা তার ছোট ছেলের মৃতদেহ যখন শ্মশানে নিয়ে আসা হয়েছিল তখন কাকগুলো এসেছিল, কিন্তু আজ একটিও কাক নেই। সব কাজ শেষ করে যখন রানা বাড়ি আসে, মিনা তখনও বলে চলেছে, সে তার কথা রেখেছে, আমার সব নিয়ে গেছে। কি বলছো? কে নিয়ে গেছে? হ্যাঁ, আমি স্বপ্নে দেখতাম একজন বৃদ্ধা বিধবাদের মতো সাদা বস্ত্র পরিহিত, হাতের ঝাড়ু নিয়ে আমায় বলতো যে সে আমার সব নিয়ে নেবে। এই বলে সে তার ফোকলা দাঁত দিয়ে হাসতো। মিনার কথায় রানা কোনো উত্তর দেয় না। তার চোখ যায় তাদের আসনে রাখা তার নিয়ে আসা দেবীর মূর্তির ওপর। যেদিন থেকে এই দেবী মূর্তি বাড়িতে এনেছি সেদিন থেকেই আমার দোকানের ভালো চললেও আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে। তাই আমি এই অপয়া দেবীকে আর ঘরে রাখবো না। এই বলে রানা সেই দেবীর মূর্তিটি ঠাকুরের আসন থেকে উঠিয়ে তা নিয়ে জঙ্গলের দিকে দৌড় দেয়। তা দেখে মিনাও তার পিছু পিছু ছুট লাগায়। মিনা জঙ্গলের সামনে এসে দেখে রানা সেখানে পড়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়স্ক ব্যক্তি, যার মাথায় কালো চুল আর মুখে কাঁচা পাকা দাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে বড় করে দেওয়া চিতাভস্যের তিলক এবং পরনে সাদা পাঞ্জাবি আর পায়জামা। মিনা তা দেখে রানাকে ডেকে তোলার চেষ্টা করে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। মা, সে অজ্ঞান হয়ে গিয়েছে। মিনা তখন কি করবে বুঝতে না পেরে সেই ব্যক্তিকে বলে, যদি কিছু মনে না করেন, আমাকে একটু সাহায্য করবেন আমার স্বামীকে নিয়ে যেতে। পাশেই আমাদের বাড়ি। ঠিক আছে। কিছুক্ষণ পর যখন রানার জ্ঞান আসে, সে দেখে মিনা তার পাশে বসে আছে। কি হয়ে গিয়েছিল তোমার? হ্যাঁ, তুমি ওইভাবে লক্ষ্মী ঠাকুরের ছবি নিয়ে জঙ্গলের দিকে দৌড় দিলে কেন? লক্ষ্মী ঠাকুর মানে? আমি তো এই অপয়া দেবী মূর্তিকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। মিনা ঘাড় নাড়িয়ে না সূচক সম্মতি জানায়। মিনা আবার তাকে জিজ্ঞেস করে, তুমি জঙ্গলের সামনে ওইভাবে অজ্ঞান কিভাবে হলে? আমি বাড়ি থেকে বের হয়ে যখন জঙ্গলের দিকে যাচ্ছিলাম তখন একদল কাক এসে আমাকে আক্রমণ করে। আমি তখন রাস্তার নুড়ি পাথর যা পাই সেগুলো দিয়েই তাদেরকে ছুঁড়তে থাকি, কিন্তু তাতে ওদের কিছুই হয় না। তখনই আমি খেয়াল করি আর সামনে একজন বৃদ্ধা নারী রথে বসে আছেন। আর সব থেকে অবাক করার মতো বিষয়, তার রথটি কোনো ঘোড়া নয়, বরং কাক টানছিল। আর তখনই
রথে বসে থাকা সেই নারী তার হাতে থাকা ঝাড়ুটি আমার দিকে ছুঁড়ে মারে, আর সেটি আমার গায়ে লাগতেই আমি জ্ঞান হারাই। এই বলে রানা তার কথা থামায়। মিনা তখন রানার থেকে কিছুটা সরে যায়। রানা মিনাকে জিজ্ঞেস করবে তখনই বাইরে থেকে ডাক আসে। মা, তোর স্বামীর জ্ঞান ফিরল? রানা এই কথা শুনে বাইরে বের হয়ে দেখে একজন মধ্যবয়স্ক লোক তার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি কে? আমার নাম শিবেন, লোকে আমাকে শিবেন তান্ত্রিক বলে। মিনা ঘরের ভেতর থেকে এই কথা শুনে বাইরে এসে শিবেন তান্ত্রিকের পায়ে পড়ে কান্না শুরু করে। শিবেন তান্ত্রিক বলেন, এই না না মা, পায়ে পড়তে নেই। তুমি যে মা, যে জীবনের জন্ম দেয়, ভগবানের পরেই যার স্থান, সে কি না পা ধরবে? তা কি হয় মা? তুমি কান্না থামিয়ে বলো তো কি হয়েছে, আমি সব শুনবো। রানা সেখানে দাঁড়িয়ে থেকে সব দেখে শিবেন তান্ত্রিকের অমন কথা শুনে সেও নিজেকে আর সামলে রাখতে পারে না। তোমরা যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে আমি কিভাবে জানবো কি হয়েছে? তখন কান্না থামিয়ে রানা প্রথম থেকে সব কথা বলতে শুরু করে। রানাকে তার কথার মাঝে থামিয়ে দিয়ে শিবেন তান্ত্রিক চোখ বড় বড় করে তাদের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলেন, সর্বনাশ! কাকে এনেছো ঘরে? তোমরা কি জানো? না বাবা, কিন্তু তাকে আনার পর থেকেই আমার সব শেষ হয়ে গেছে। তা তো হবেই। মানে? মানে সব বলছি, তোমরা আগে বলো তারপর কি হলো। আমি প্রথম দিন স্বপ্নে দেখি একজন বয়স্ক নারী, যে কিনা আমাকে বলছে, দিয়ে দে, না হয় নিয়ে যাব। তারপর আমার শাশুড়ি মারা যাওয়ার রাতে দেখি সে বয়স্ক নারী আবার আমার স্বপ্নে এসেছে, কিন্তু এইবার সে তার ফোকলা দাঁতের হাসি দিয়ে বলে, একজন নিয়ে গেলাম, বাকি দুজনকেও নিয়ে যাব, আর তারপর এই বলে সে একটি রথের উপর চড়ে চলে যায়। তারপর একে একে আমার শাশুড়ি আর দুই ছেলেকে তার কথা মতো নিয়ে যায়। এই বলে মিনা কাঁদতে থাকে। তখন শিবেন তান্ত্রিক রানাকে বলে সেই দেবীর মূর্তিটি নিয়ে আসতে। রানা তখন ঠাকুরের আসন থেকে সেই মূর্তিটি নিয়ে এসে শিবেন তান্ত্রিকের সামনে রাখে। শিবেন তান্ত্রিক তখন গম্ভীর স্বরে বলেন, যা ভেবেছিলাম তাই। যা বলছি মনোযোগ দিয়ে শোনো। দশম মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যার দেবী ইনি। তার নাম ধূমাবতী। প্রাণতোষিনী তন্ত্রগ্রন্থে ধূমাবতীর বিধবা বেশে ব্যাখ্যা পাওয়া যায়। একদা সতী শিবের কাছে অন্ন প্রার্থনা করেন। শিব তাকে অন্ন দিতে অস্বীকার করলে সতী তার প্রচণ্ড ক্ষুধার নিবৃত্তির জন্য শিবকেই ভক্ষণ করেন। শিব যখন তাকে নিষ্কৃতি দিতে অনুরোধ করেন তখন সতী শিবকে পুনরায় উগড়ে দেন। এরপর শিব তাকে প্রত্যাখ্যান করেন এবং বিধবার বেশ ধারণ করবার অভিশাপ দেন। দেবী ধূমাবতী প্রলয়ের প্রতীক। কথিত আছে সৃষ্টির পূর্বে এবং প্রলয়ের পরে মহাশূন্যের মূর্তি স্বরূপা তিনি মহাগুরু। তিনি কল্যাণ ও অকল্যাণের মহা ঊর্ধ্বে সর্বোচ্চ জ্ঞানদাত্রী। তিনি শ্যামবর্ণা কাকবাহিনী। তার দেহ দেখতে জীর্ণ এবং তার শরীরে কোনো প্রকার অলংকার নেই। একমাত্র সিদ্ধতান্ত্রিকরাই পারেন তার পুজো দিতে, এবং তার পূজা পদ্ধতিও কিন্তু খুব গোপন।
তিনি কোনো সধবার বাড়িতে পূজিত হন না। তান্ত্রিকদের পর শুধুমাত্র বিধবারাই তাকে পুজো দিতে পারে। কি করলাম আমি এটা? নিজের সৌভাগ্য ফেরানোর জন্য নিজের দুর্ভাগ্য নিয়ে এলাম। কপালে যা ছিল তাই হলো। কিন্তু কিন্তু এর থেকে এখন বাঁচার উপায় কি তান্ত্রিক বাবা? উপায় জানতে হলে আগে কারণ জানতে হবে। সেই সাধু কেন তোমার স্বামীকে এই দেবী মূর্তিটি দিয়ে গেল, আর তার জন্য আমাকে একটি যজ্ঞ করতে হবে সেই জঙ্গলে গিয়ে। ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনার যা যা লাগবে আমাকে বলুন, আমি সব জোগাড় করে দেব। আমার ব্যাগে সবই আছে, শুধুমাত্র একটি আম কাঠ হলেই চলবে। ঠিক আছে তান্ত্রিক বাবা, আমার বাড়ির উঠোনের পাশে আম গাছ আছে, সেখানে অনেক শুকনো আম গাছের ডাল পড়ে আছে। আমি আমি এক্ষুনি নিয়ে আসছি। মিনা রানাকে ডাকে তাদের সাথে জঙ্গলে যাওয়ার জন্য, কিন্তু রানা বলে সে যাবে না। তখন আর কোনো উপায় না পেয়ে মিনা একাই শিবেন তান্ত্রিকের সাথে জঙ্গলে চলে যায়। রানা ঘরে বসে ভাবতে থাকে মিনাকে ওইভাবে একা যেতে দেওয়া কি ঠিক হলো, কিন্তু সে কি করবে? সে গেলে যে মিনার সাথে সে আর কোনোদিন চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারবে না। এইসব ভাবনার মধ্যে হঠাৎ রানা কাকের ডাক শুনতে পায়। সে বুঝে যায় কে এসেছে আর কেন এসেছে। জঙ্গলে গিয়ে শিবেন তান্ত্রিক একটি বট গাছের নিচে বসে তার ব্যাগ থেকে যজ্ঞের জিনিসপত্র বের করে এবং ধীরে ধীরে যজ্ঞের প্রস্তুতি নেয়। কিন্তু সমস্যা বাঁধে যজ্ঞের আগুন ধরাতে গিয়ে আগুন ধরে না। এমনটা তো কখনো হয়নি, এটা খুবই খারাপ সংকেত। যেভাবেই হোক আগুন ধরাতেই হবে। এই বলে শিবেন তান্ত্রিক আরও কয়েকবার চেষ্টা করে আগুন জ্বালানোর, কিন্তু সেই আগুন কিছুক্ষণ পরেই নিভে গিয়ে একটা অদ্ভুত ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি করে। মিনা কিছুই বুঝতে পারে না। শিবেন তান্ত্রিক বলে ওঠেন, মিনা মা, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে। কেন এমন হয়েছে তোমার সাথে তা দেখানোর জন্যেই এই ধোঁয়া সৃষ্টি হয়েছে। মিনা দেখে রানা একজন সাধুকে মেরে তার লাশ আগুন লাগিয়ে সেখান থেকে একটি মূর্তি নিয়ে তাদের বাড়ির রাস্তার দিকে দৌড় দেয়। মিনা সব দেখে বাড়ির পথ ধরে, কারণ বাকিটুকু দেখার শক্তি তার নেই। সে রানার মুখ থেকে জানতে চায় রানা কেন এমনটা করল। বাড়ির সামনে এসে মিনা দেখে তার বাড়ি ঘিরে রয়েছে অসংখ্য কাক। মিনা বুঝে যায় কি হচ্ছে তার বাড়ির ভেতর। তাই সে তড়ি ঘড়ি ঘরে ঢোকে, আর ঘরে ঢুকে দেখে তার স্বামীর পেটের সমস্ত কিছু বাইরে বের হয়ে আছে, আর তার পাশে থাকা কাকগুলো সেগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে। তখন মিনা রানার আওয়াজ শুনতে পায়। রানার আওয়াজ পেয়ে মিনা রানার কাছে যেতে চাইলে কাকগুলো তাকে যেতে দেয় না। রানা সেখান থেকে কোনো মতে বলতে থাকে, তুমি তো মনে হয় সব জেনে গেছ, তাহলে ফিরে এলে? না, আমি সব জানি না। আমি শুধু এইটুকু জানতে চাই, কেন করলে তুমি এমন? আমার দোকান ভালো চলছিল না, তাই কি করলে দোকান চলবে এই ভাবনা নিয়ে পাশের চায়ের দোকানে বসেছিলাম। তখন একজন সাধু লোক আসে। এসে আমাকে দেখেই বলে, তোর যা মনের ইচ্ছে তা মা পূরণ করবে। তুই ওই জঙ্গলে যাবি, গিয়ে দেখবি একটা বট গাছের নিচে একটা দেবীর মূর্তি রয়েছে। তুই গিয়ে তার কাছে যা চাইবি তাই পাবি, কিন্তু হ্যাঁ, লোভ করবি না। আমি সেখানে গিয়ে সেই দেবী মূর্তির সামনে গিয়ে আমার দোকানের বিক্রির বৃদ্ধির জন্য
বলি, আর কিছুদিন পর থেকে আমার দোকানের বিক্রিও ভালো হতে শুরু করে। পরে আমি ভাবি তাহলে এই দেবী মূর্তিকে আমি আমার বাড়ি নিয়ে চলে যাব। কিন্তু যেদিন আমি মূর্তিটি আনতে যাই, গিয়ে দেখি যে সাধু সেখানে বসে রয়েছেন। তাই আমি তাকে গিয়ে সব বলি, কিন্তু সে আমাকে সেই মূর্তিটি নিতে দিচ্ছিল না। আমি তাকে হত্যা করে মূর্তিটি বাড়ি নিয়ে আসে। আর তাই কথার মাঝে মিনা পেছন থেকে একজনের গলার শব্দ ভেসে আসে। মিনা পেছনে তাকিয়ে দেখে শিবেন তান্ত্রিক তার পেছনে দাঁড়িয়ে। তখন তিনি বলেন, এই দেবী হতে পারেন প্রলয়ের দেবী, কিন্তু তার ভক্তের কথাও তিনি শোনেন। তুমি তার ভক্তকে হত্যা করেছ। দেবীর আক্রোশ পড়েছে তোমার বাড়ির ওপর। আর তোমার মনে নেই সেই সাধু মৃত্যুর আগে কি বলেছিল? মনে আছে, সে বলেছিল তাকে নিয়ে যাস নে, সে গৃহের পূজ্য নয়। তাকে তুই গৃহে স্থাপন করলে সে তোর সব কিছু কেড়ে নিয়ে যাবে এবং শেষে তোর স্ত্রীকেও তার মতো বিধবা করে দেবে। তুমি সব জেনে কেন এই দেবীকে ঘরে নিয়ে এলে? কেন তুমি তোমার লোভ সামলাতে পারলে না? আজ আজ তোমার এই কাজের ফলে আমার মাতৃসম শাশুড়ি, আমার 2 বাচ্চাকে হারাতে হলো, আর তোমাকেও এখন হারাতে হবে। কেন তুমি এরকম করলে? কেন করলে? কিন্তু রানা কোনো উত্তর দেয় না। সে শুধু মিনার দিকে চেয়ে রয়েছে। তখনই একটি কাক রানার মুখের উপরে উঠে ঠোকর দিয়ে তার জিভ নিয়ে উড়ে চলে যায়। আর সাথে সাথে সবগুলো কাক সেখান থেকে চলে যায়। শিবেন তান্ত্রিক বলে ওঠেন, সে আর নেই মা, সে চলে গেছে। সে তার ভক্তের কথা মতো তোকেও তার মতো বিধবা করে দিয়ে চলে গেছে রে।